ইয়েমেনের হোদেদাহ ও সালিফে যৌথ বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের ১১ কর্মীকে অপহরণ করেছে হুথি। হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ৬টি বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক জোট। মূলত লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দেয়ায় হুথিদের উপর নিয়মিত অভিযান চালিয়ে আসছে পশ্চিমা সামরিক জোটটি। হুথি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহের রিপোর্ট অনুযায়ী ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দরে হোদেদাইয়ের বিমানবন্দর এবং উত্তরের সালিফ সমুদ্র বন্দরকে লক্ষ্য করে ৪টি হামলা চালানো হয়। এছাড়া ইয়েমেনের রাজধানী সানার উত্তরের আল থাওরা অঞ্চলে ২টি বিমান হামলা চালানো হয়। হামলার পরে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। গত বৃহস্পতিবার লোহিত সাগরের উপর দিয়ে নিক্ষিপ্ত ৮টি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে গত ৩১শে মে মার্কিন ও ব্রিটিশ হামলায় হোদেদাহ প্রদেশে ১৬ জন নিহত হওয়ার দাবি করেছে হুথি। ফিলিস্তিনিদের সমর্থনে নিয়মিত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথি। ফলে মধ্যপ্রাচ্যের সমুদ্র জাহাজ চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেজন্য মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী হুথি আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে যৌথ একটি সামরিক বাহিনী গঠন করে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার চালানো ভিন্ন ভিন্ন অভিযানে কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। অপর আরেকটি প্রতিবেদনে এই সংখ্যা ৫০ জন বলেও দাবি করেছে আরব নিউজ। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কর্মীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে ডুজারিক বলেন, জাতিসংঘ ইয়েমেনি কর্মীদের আটক করার ব্যাপারে হুথিদের কাছে ব্যাখ্যা চেয়েছে। একই অভিযানে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রো ডেমোক্রেসি গ্রুপ, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এর ৩ কর্মী এবং একটি স্থানীয় মানবাধিকার সংস্থার ৩ কর্মীকে আটক করেছে হুথিদের সশস্ত্র গোয়েন্দা বাহিনী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ৩ কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।